হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা কিছু অ্যাডভান্সড ওয়ার্ডস দেখব। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি অত্যন্ত বিপজ্জনক, অত্যন্ত কদাকার, অত্যন্ত জঘন্য, অত্যন্ত যন্ত্রণাদায়ক, অত্যন্ত কৃপণ। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ভেরির ব্যবহারই করে থাকি। কিন্তু আমরা এই ভেরির জায়গায় একটা নতুন ওয়ার্ডেরও ব্যবহার করতে পারি, অর্থাৎ একটা অ্যাডভান্সড ওয়ার্ডেরও ব্যবহার করতে পারি। আমরা ভেরিটাকে সরিয়ে দিয়ে এখানে যদি একটা অ্যাডভান্সড ওয়ার্ডের ব্যবহার করি, তাহলে সেন্টেন্সটাও অনেকটা অ্যাডভান্সড হয়ে যায়। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা তাদের কনভারসেশনটাকে অ্যাডভান্সড করে তুলতে চায়, যারা তাদের সেন্টেন্সগুলোকে অ্যাডভান্সড করে তুলতে চায়। তো প্রত্যেকটা ওয়ার্ডকে খুব মন দিয়ে দেখো। সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি, আর এখানে আমরা যদি ভেরির ব্যবহার করতাম তাহলে সেন্টেন্সটা কেমন হতো। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো ভেরি এনার্জেটিক। ভেরি এনার্জেটিক, যার অর্থ হলো খুব উদ্যমী। দেখো, এখানে আমরা অর্থাৎ ভেরি এনার্জেটিকের জায়গায় আমরা একটা দারুণ ওয়ার্ডের ব্যবহার করতে পারি। এটা হলো ডাইনামিক। ডাইনামিক, যার অর্থ হলো গতিশীল, অর্থাৎ যে সব সময় মোশনে থাকে, সব সময় কোনো না কোনো কিছু করতেই থাকে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ডাইনামিক এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা এরকম অর্থ করতে চাইবো যে প্রচন্ড এনার্জেটিক, খুবই উদ্যমী, সেখানে আমরা সেই ক্ষেত্রে আমরা ডাইনামিক এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, যে কখনোই এক জায়গায় স্থির থাকে না। এক্সাম্পল দেখো, তার একটা উদ্যমী ব্যক্তিত্ব আছে যেটা মানুষকে আকর্ষণ করে। He has a dynamic personality that attracts people. He has a dynamic personality that attracts people. আর একটা এক্সাম্পল দেখো, একজন উদ্যমী নেতা একটা পুরো দলকে অনুপ্রাণিত করতে পারে। আর ডাইনামিক লিডার ক্যান ইন্সপায়ার আ হোল টিম। আর ডাইনামিক লিডার ক্যান ইন্সপায়ার আ হোল টিম। যদি আমি বলি কোম্পানিটি প্রকল্পটিতে নেতৃত্ব দেওয়ার জন্য একজন উদ্যমী কর্মী খুঁজছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য কোম্পানি ইজ লুকিং ফর আ ডাইনামিক এমপ্লয়ি টু লিড দ্য প্রজেক্ট। দ্য কোম্পানি ইজ লুকিং ফর আ ডাইনামিক এমপ্লয়ি টু লিড দ্য প্রজেক্ট। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ভেরি এনার্জেটিকের জায়গায় ডাইনামিক এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো খুবই কৃপণ। আমরা প্রায় বলে থাকি লোকটি খুবই কৃপণ, সে খুব কৃপণ। তো এরকম ক্ষেত্রে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করে থাকি? দেখো, সাধারণত আমরা এটাই বলে থাকি ভেরি স্টিনজি, কিন্তু এটার পরিবর্তে অর্থাৎ এই ভেরিটাকে সরিয়ে আমরা ব্যবহার করতে পারি মাইজার। মাইজারের অর্থ হলো খুব কৃপণ, অত্যন্ত কৃপণ। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সে খুব কৃপণ, সে কখনোই টাকা খরচ করে না। হি ইজ আ মাইজার হু নেভার স্পেন্ডস মানি। হি ইজ আ মাইজার হু নেভার স্পেন্ডস মানি। আরেকটা এক্সাম্পল দেখো, গ্রামের প্রত্যেকেই জানতো যে সে খুবই কৃপণ ছিল। এভরিওয়ান ইন দ্য ভিলেজ নিউ দ্যাট হি ওয়াজ আ মাইজার। এভরিওয়ান ইন দ্য ভিলেজ নিউ দ্যাট হি ওয়াজ আ মাইজার। যদি আমি বলি একজন অত্যন্ত কৃপণ কখনোই জীবন উপভোগ করতে পারে না, কারণ সে শুধু টাকা বাঁচানোর চিন্তা করে, তাহলে সেন্টেন্সটা কি হবে? আ মাইজার নেভার এনজয়স লাইফ বিকজ হি অনলি থিংকস অ্যাবাউট সেভিং। আ মাইজার নেভার এনজয়স লাইফ বিকজ হি অনলি থিংকস অ্যাবাউট সেভিং। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অত্যন্ত কৃপণ বোঝাতে মাইজারের ব্যবহার ভেরি স্টিঞ্জির জায়গায় কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। এবার আমরা যেটা দেখবো সেটা হলো খুব বড়, অত্যন্ত বড়। এখানে আমরা বলতে পারি বিশাল। আর এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সে ভেরি বিগের জায়গায় এনর্মাস এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এনর্মাস। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। সে একটা অত্যন্ত বড় বাড়িতে বাস করে, অর্থাৎ সে একটা অত্যন্ত বড় বাড়িতে থাকে। বা আমরা এটাও বলতে পারি সে একটা বিশাল বাড়িতে থাকে। সেন্টেন্সটা কি হবে? শি লিভস ইন অ্যান এনর্মাস হাউস। She lives in an enormous house. আরেকটা এক্সাম্পল দেখো, তার ভুলটা একটা বিশাল সমস্যার কারণ হয়েছিল, অর্থাৎ তার ভুলটা একটা অত্যন্ত বড় সমস্যার কারণ হয়েছিল। His mistake caused an enormous problem. His mistake caused an enormous problem. তারা প্রতিযোগিতাটিতে একটা বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, অর্থাৎ একটা অত্যন্ত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। They faced an enormous challenge in the competition. They faced an enormous challenge in the competition.
তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ভেরি বিগের জায়গায় এনর্মাস এই ওয়াটার ব্যবহার কত সহজভাবে করতে পারি। আর এই ওয়াটার ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের সেন্টেন্সটাকে একটু অ্যাডভান্স করে দিতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার আমরা যেটা দেখবো সেটা হলো খুবই বিপজ্জনক। আমরা এই অর্থে সেন্টেন্সে ব্যবহার করে থাকি ভেরি ডেঞ্জারাস, কিন্তু এখানে আমরা ভেরি ডেঞ্জারাসের জায়গায় প্যারেলাস প্যারেলাস এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, বরফ ঢাকা রাস্তায় দ্রুত গাড়ি চালানোটা অত্যন্ত বিপজ্জনক। ড্রাইভিং ফাস্ট অন অ্যান আইসি রোড ইজ প্যারেলাস। ড্রাইভিং ফাস্ট অন অ্যান আইসি রোড ইজ প্যারেলাস। জঙ্গলের মধ্যে দিয়ে পথটি অত্যন্ত বিপজ্জনক ছিল। দ্য পাথ থ্রু দ্য জঙ্গল ওয়াজ প্যারেলাস। দ্য পাথ থ্রু দ্য জঙ্গল ওয়াজ প্যারেলাস। আর একটা এক্সাম্পল দেখো, ওই এলাকায় রাতে একা হাঁটাটা খুব বিপজ্জনক। Walking alone at night in that area is perilous. Walking alone at night in that area is perilous. তো আমার মনে হয় এই তিনটে সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ভেরি ডেঞ্জারাসের জায়গায় প্যারেলাস এই ওয়ার্ডটার ব্যবহার কি করে করতে পারি। এবার আমরা যেটা দেখবো সেটা হলো খুব জঘন্য, খুব জঘন্য। দেখো এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সে ভেরি আগলি এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি ভেরির সাথে, কিন্তু এখানে আমরা এই স্ট্রাকচারটা জায়গায় একটা সুন্দর ওয়ার্ডের ব্যবহার করতে পারি, একটা অ্যাডভান্সড ওয়ার্ডের ব্যবহার করতে পারি। এটা হলো হিডিয়াস। হিডিয়াস, দেখো এই ওয়ার্ডটা এমনিতে কিন্তু নেগেটিভ অর্থ প্রদান করে, অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা এই ওয়ার্ডটার ব্যবহার করব শুনতে সত্যি এটা নেগেটিভই হয়। তো আমরা কারোর অ্যাপিয়ারেন্স নিয়ে এই ওয়ার্ডটা ব্যবহার করব না, অর্থাৎ কারোর অ্যাপিয়ারেন্স বোঝাতে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করব না, বিশেষ করে মানুষের অ্যাপিয়ারেন্স বোঝাতে। সেন্টেন্সে আমরা বাকি সমস্ত ক্ষেত্রে হিডিয়াস এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি খুব জঘন্য এরকম অর্থে। এক্সাম্পল দেখো, গল্পে দানবটির মুখটা ছিল খুব জঘন্য, বা আমরা এটাও বলতে পারি গল্পে দানবটির মুখটা ছিল খুব কদাকার। দ্য মনস্টার ইন দ্য স্টোরি হ্যাড আ হিডিয়াস ফেস। দ্য মনস্টার ইন দ্য স্টোরি হ্যাড আ হিডিয়াস ফেস। আর একটা এক্সাম্পল দেখো, ওই পোশাকটা একেবারে জঘন্য ছিল। দ্য ড্রেস ওয়াজ সিম্পলি হিডিয়াস। দ্য ড্রেস ওয়াজ সিম্পলি হিডিয়াস। এবার আমরা যেটা দেখবো সেটা হলো খুব যন্ত্রণাদায়ক। দেখো এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সে ভেরি পেইনফুল এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। এটার জায়গায় আমরা ব্যবহার করতে পারি অ্যাগনাইজিং। অ্যাগনাইজিং, দেখো যদি এই ওয়ার্ডটাকে তোমরা দেখো তাহলে আমরা এরকম ভাবে উচ্চারণ করে থাকি অ্যাগোনাইজিং, কিন্তু আমরা যখন এটাকে সেন্টেন্সে ব্যবহার করব বা যখন বলবো তখন এটা আমরা এরকম ভাবে বলবো, অর্থাৎ এরকম ভাবে উচ্চারণ করব অ্যাগনাইজিং। অ্যাগনাইজিং। সেন্টেন্স দেখো, তিনি একটি খুব যন্ত্রণাদায়ক অস্ত্রোপচারের মধ্যে দিয়ে গিয়েছিলেন, বা আমরা এটাও বলতে পারি তিনি একটি অত্যন্ত যন্ত্রণাদায়ক অস্ত্রোপচারের মধ্যে দিয়ে গিয়েছিলেন। তো সেন্টেন্সটা কি হবে? She went through an agonizing surgery. She went through an agonizing surgery. আরেকটা এক্সাম্পল দেখো, দুর্ঘটনাটির পরে রোগীটি অত্যন্ত যন্ত্রণাদায়ক ব্যথা সহ্য করেছিল। The patient endured agonizing pain after the accident. The patient endured agonizing pain after the accident. আরেকটা এক্সাম্পল দেখো, দুর্ঘটনাটির পরে রোগীটি অত্যন্ত যন্ত্রণাদায়ক ব্যথা সহ্য করেছিল। The patient endured agonizing pain after the accident. The patient endured agonizing pain after the accident. আহত কুকুরটিকে দেখাটা ছিল একটা অত্যন্ত যন্ত্রণাদায়ক দৃশ্য। It was an agonizing sight to see the injured dog. It was an agonizing sight to see the injured dog. তো তোমরা বুঝতে পারছো এই তিনটে সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা সেন্টেন্সে যখন বোঝাতে চাইবো, এরকম অর্থ করতে চাইবো অত্যন্ত যন্ত্রণাদায়ক, তখন আমরা সেন্টেন্সে ভেরি পেইনফুলের ব্যবহার না করে, অর্থাৎ এই স্ট্রাকচারটা ব্যবহার না করে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, অর্থাৎ অ্যাগনাইজিং এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার যেটা আমরা দেখবো সেটা হলো খুব ধীরে, খুব আস্তে। এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ভেরি স্লো, কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারি একটা দারুণ অ্যাডভান্সড ওয়ার্ড, সেটা হলো স্ল্যাগিশ। স্ল্যাগিশ। সেন্টেন্সে যখন আমরা স্ল্যাগিশ এই ওয়ার্ডটা ব্যবহার করব তারও অর্থ হবে খুব ধীরে বা খুব আস্তে আস্তে। ফর এক্সাম্পল, প্রকল্পটি একটা অত্যন্ত ধীর গতিতে চলছে। দ্য প্রজেক্ট ইজ মুভিং অ্যাট আ স্ল্যাগিশ পেস। দ্য প্রজেক্ট ইজ মুভিং অ্যাট আ স্ল্যাগিশ পেস। আরেকটা এক্সাম্পল দেখো, আমি নতুন সফটওয়্যারটা ইনস্টল করার পর কম্পিউটারটা অত্যন্ত ধীরে হয়ে গিয়েছিল। The computer became sluggish after I had installed the new software. The computer became sluggish after I had installed the new software. তো
এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করতে পারি, অর্থাৎ স্ল্যাগিশ এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করতে পারি ভেরি স্লোর জায়গায়। এবার আমরা যেটা দেখবো সেটা হলো বন্ধুত্বপূর্ণ বা বন্ধুত্ব সুলভ। আমরা প্রায় বলে থাকি সে অত্যন্ত বন্ধুত্ব সুলভ, সে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। দেখো এখানে আমরা ব্যবহার করে থাকি ভেরি ফ্রেন্ডলি, কিন্তু ভেরি ফ্রেন্ডলির জায়গায় আমরা একটা অ্যাডভান্সড ওয়ার্ডের ব্যবহার করতে পারি, এটা হলো অ্যামিয়েবল। অ্যামিয়েবল এক্সাম্পল দেখো, তিনি একজন অত্যন্ত বন্ধুত্বপূর্ণ মানুষ বা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ব্যক্তি, যে সবার সাথে ভালো সম্পর্ক রাখে, সবার সাথে ভালোভাবে মিলেমিশে চলে। He is an amiable person who gets along with everyone. He is an amiable person who gets along with everyone. দেখো গেট along with এর অর্থ হলো মিলেমিশে চলা, ভালো সম্পর্ক রেখে চলা, কখনো ঝামেলা না করে একসাথে চলা। নতুন প্রকল্পটি নিয়ে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। We had an amiable discussion about the new project. We had an amiable discussion about the new project. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা বন্ধুত্ব সুলভ বা বন্ধুত্বপূর্ণ বোঝাতে এই ওয়াটার ব্যবহার কত সহজেই করতে পারি ভেরি ফ্রেন্ডলি জায়গায়। তো এই ছিল কিছু অ্যাডভান্সড ওয়ার্ড যেগুলোকে আমরা সেন্টেন্সে ভেরি সামথিং এর জায়গায় ব্যবহার করতে পারি। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো আর এগুলোকে ব্যবহার করে তোমাদের সেন্টেন্সগুলোকে একটু অ্যাডভান্সড করে তোলো। আর যখন সেন্টেন্সগুলো অ্যাডভান্সড হয়ে উঠবে তখন তোমাদের কনভারসেশনটাও অনেকটাই উন্নত হয়ে যাবে, অনেকটাই অ্যাডভান্সড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.